আপনারা জানেন একটা নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। সংসদ ভবন যদিও বা দীর্ঘদিন ধরে আছে, তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সরকার, জাতীয় সরকার, যে সরকারটার 1947 সালে দেখা মেলেন, এমন কোনো সোকল লিডার নেই যারা সেই সময় এই স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন। অথচ 1947 সালে দেশ স্বাধীন হলেও তার থেকে 3 বছর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এবং তার সমাজ সচেতনতার মধ্য দিয়ে আমাদের বাবা সাহেব আম্বেদকর তিনি যে সংবিধান রচনা করেন, যার জন্য তার 3টে বছর কেটে গেছে। তাই 1950 সালে 26শে জানুয়ারি সেই সংবিধান রচনার প্রথম পাবলিশড হয়। সেই সংবিধান রচয়িতাকে নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে 14 সাল থেকে যে অপদার্থ বিজেপি গভর্নমেন্ট আজও আমাদের দেশ পরিচালনা করে যাচ্ছেন, তাদের সেকেন্ড কমান্ড অর্থাৎ মোদিজির পরেই অমিত শাহজি, তিনি যে ভাষায় আম্বেদকরকে সম্বোধন করছিলেন সেটা খুবই দৃষ্টিকটু এবং সেটা খুবই লজ্জাজনক। অন্তত সংবিধান প্রণেতার, আজকে দীর্ঘদিন হয়েছেন তিনি আজকে আমাদের মধ্যে নেই, তাকে আমরা যেভাবে তাকে সম্মান জানাই সারা ভারতবর্ষ জুড়ে, অথচ সেই সংবিধান প্রণেতাকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন সেটা খুবই লজ্জাজনক। এবং তার জন্য সারা ভারতবর্ষে একটা প্রতিবাদ চলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 3 দিন আগে এই নির্দেশটা পেয়েছি যে 23 তারিখ বিকেল 2টো থেকে 3টের মধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, আমরা কিন্তু এই মিছিলটা আমরা সংগঠিত করলাম। আমরা দুটোই করিনি, আমরা 3টে থেকে শুরু করেছি এবং আমাদের গন্তব্যস্থল জাগৃতি ময়দান থেকে আমরা পুরো ডাকবাংলো ঘুরে আমরা চাপাটালি ময়দানে মোড়ে আমরা শেষ করেছি। অমিত শাহের পদত্যাগ আজকের দিনে দাঁড়িয়ে অনেক জায়গা থেকেই উঠছে, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠছে, অনেক আঞ্চলিক দলের পক্ষ থেকে উঠছে, জাতীয় দলের পক্ষ থেকে উঠছে এবং সেটা দেখুন, সেটা তো আগামী দিনই বলবে ভবিতব্য। তবে এর জন্য তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলন চলবে এবং ওই অপমানকে তৃণমূল কংগ্রেস যে সহ্য করছে না, এবং সেটা আজকের খালি মিটিং মিছিল দিয়েই শেষ হবে না, এর পরবর্তী অধ্যায়ে আমাদের নজর থাকবে। আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমাদের যে নির্দেশ দেবেন সেই মতন আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম চলবে।